আসসালামু আলাইকুম। আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে কংক্রিট এবং রড সম্পর্কে। আ মানে কংক্রিট আসলে জিনিসটা কি? কংক্রিট আমরা বইয়ের ভাষায় যেটা পড়েছি, কংক্রিট হচ্ছে একটি কৃত্রিম পাথর বিশেষ, যেটা কাস্টমাইজ করে আমাদের পছন্দমতো আমরা তৈরি করতে পারি। আর কংক্রিট তৈরিতে আমাদের কি লাগে? কোর্স এগ্রিগেট লাগে, ফাইন এগ্রিগেট লাগে, আর জোড়ক পদার্থ বা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে সিমেন্ট লাগে। এই ৩টার সাথে আমাদের নিয়ম অনুযায়ী পানি মিক্সিং করে যতটুকু দরকার আমরা হচ্ছে যে পদার্থটা তৈরি করি সেইটার নামই হচ্ছে কংক্রিট। আর এই কংক্রিটিং এর ভিতরে যদি রড দেওয়া থাকে তাহলে সেটাকে বলে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। সংক্ষেপে যেটাকে আমরা বলি আরসিসি। হ্যাঁ, আর যদি রড দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা বলি শুধুমাত্র সিমেন্ট কংক্রিট বা সংক্ষেপে বলি সিসি। আমরা অনেকে সিসি এবং আরসিসির সাথে পরিচিত। তো সিসি কি আরসিসি কি আমার মনে হয় সবাই অলরেডি বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে দুইটা জিনিসের নাম বললাম, একটা হচ্ছে কোর্স এগ্রিগেট আর একটা হচ্ছে ফাইন এগ্রিগেট। কোর্স এগ্রিগেট হিসেবে আমরা ব্যবহার করি আপনার পাথর অথবা ইটের খোয়া। হ্যাঁ, আর ফাইন এগ্রিগেট হিসেবে ব্যবহার করি ওই সিলেট স্যান্ড বা লাল বালি নামে যেটা প্রচলিত, যদিও এখন লাল বালি অত পাওয়া যায় না। ওই মোটা বালিটাই আপনার হলো গিয়ে মানে চেহারাটা লাল না, একটু সাদা ধরনের এখন যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে। আর আরেকটা ব্যবহার করি সেটা হচ্ছে ওই সাদা বালি বা লোকাল স্যান্ড যেটাকে আমরা বলি, বা আমাদের টাঙ্গাইলের মানুষ আমরা ভুয়াপুরের বালিও বলি, যমুনা নদী থেকে যেটা আমরা তুলি। তো তাহলে আমি কি বললাম, কোর্স এগ্রিগেট হিসেবে আমরা ইউজ করতেছি ইটের খোয়া অথবা পাথর, আর ফাইন এগ্রিগেট হিসেবে ইউজ করতেছি এই লাল বালি আর হইতেছে সাদা বালি। আমি আপনাদের বোঝার স্বার্থে মানে লোকাল যে ভাষা ইউজ করি সে ভাষায় আমি আপনাদেরকে বলতেছি। আর রিইনফোর্সমেন্ট বা এই যেটা ইউজ করি আমরা, সেটা নরমালি তো আমরা বাজারে গেলে কিনতে পাওয়া যায়। অনেক কোম্পানি আছে, রেপুটেড অনেক কোম্পানি আছে, ভালো মন্দ সব ধরনের রডই বাজারে আছে। এইবার আমি আপনাদের কিছু চমকপ্রদ তথ্য দেই। তথ্যগুলো শুনলে আপনারা আমার বিশ্বাস অবাক হয়ে যাবেন। দেখুন, বাজারে এখন এই যে রডগুলো পাওয়া যায় অধিকাংশ রডই হইতেছে এটাকে বলে 500W। এই 500W এটার মানে হইতেছে এই রডটা ৭২,৫০০ PSI লোড নেবে। এটা ৭২.5 গ্রেডের রড। এখন ৭২,৫০০ PSI কে আমি যদি আরো সহজ করে বলি তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে পারি 2.204 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে। হ্যাঁ, অলমোস্ট 32.9 অ্যারাউন্ড 33 টন লোড নেবে 1 স্কোয়ার ফিট, সরি 1 স্কোয়ার ইঞ্চি। হ্যাঁ, মানে যেটাকে আমরা পিএসআই বলতেছি, মানে 33 টন লোড নেবে একটা রডের টুকরা, যেটা দৈর্ঘ্যে 1 ইঞ্চি প্রস্থে 1 ইঞ্চি। আপনি একবার চিন্তা করেন এটা শক্তি কি পরিমাণ। মানে 1 স্কোয়ার ইঞ্চি একটা রড 33 টন লোড নিচ্ছে। এইবার আসেন সবচেয়ে ভয়ানক যে তথ্যটা, এখন এই রডের সাথে যে কংক্রিট আমরা তৈরি করতেছি সে কতটুকু লোড নিচ্ছে। তাহলে আমরা যে রড আর কংক্রিট দুইটা মিলিয়ে একত্র করে ইউজ করতেছি, দুইটার শক্তি যদি মানে খুব বেশি ফারাক থাকে, এটা কিন্তু একটা মানে অশনি সংকেত। আসেন আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা যদি ইটের খোয়া দিয়ে কংক্রিটিং করি তাহলে আমরা যেটা টেস্ট করে পাইছি আর কি, ২,৫০০ থেকে ৩,০০০ PSI মোটামুটি এর ভিতরে থাকে। আমি ম্যাক্সিমামই ধরলাম। ৩,০০০ PSI মানে হইতেছে আপনার ১৩৬১ কেজি লোড নেবে ১ স্কোয়ার ইঞ্চি। মানে আপনি ওই 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা কংক্রিটিং করলে আপনার 1.36 1.4 টন লোড নেবে। দেখুন কোথায় 33 টন, কোথায় 1.4 টন। আর আপনি যদি পাথর দিয়ে এই কংক্রিটিংটা করেন তাহলে ৪,০০০ থেকে ৫,০০০ PSI লোড নেবে। তাহলে যদি আমি ৪,৫০০ ধরলাম মাঝামাঝি, জাস্ট আপনাদের বোঝার জন্য আর কি, তাহলে ২,০৪১.7 মানে অলমোস্ট ২,০৪০ টন, প্রায় 2 টন লোড নিচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের একটা কংক্রিটিং।
একবার চিন্তা করেন, যদি পাথর দিয়ে কংক্রিট তৈরি করি তাহলে 1 স্কয়ার ইঞ্চিতে লোড নিচ্ছে হলো 2 টন, আর সেইখানে যে রড আমরা ব্যবহার করতেছি সেটা নিচ্ছে 33 টন। এখন 33 টন লোড নিচ্ছে একটা রডের সাথে আপনি কংক্রিটিং এর জন্য কি পাথর ব্যবহার করবেন না ইটের খোয়া ব্যবহার করবেন? এখন নিজেই বুঝেন, যেখানে আপনার প্রায় 1.4 টন লোড নিচ্ছে যদি আমি ইটের খোয়া দিয়ে কংক্রিটিং করি, আর পাথর নিচ্ছে অলমোস্ট 2 টন। 2 টনই তো অনেক কম, এটা আরো বাড়া উচিত। সেখানে আমরা এই পাথরের খোয়া ব্যবহার না করে ইটের খোয়া ব্যবহার করতেছি। ভাবা যায় মানে কতটা ভয়াবহ রকমের কনস্ট্রাকশন আমরা করতেছি। হ্যাঁ, এখন আরেকটা মিথ আমি ক্লিয়ার করে দেই। অনেকেই মনে করে যে পাথর দিয়ে বাসা করলে মনে হয় আমার অনেক খরচ বেড়ে যাবে। আসলে এই বিষয়টা ক্লিয়ার করি একটু। মানে আপনি এক সেফটি যদি আপনি ওই ইটের খোয়া তৈরি করতে চান, তাহলে আমাদের বাজারে যে ইট পাওয়া যায় এটা সবই মেজারমেন্টে স্ট্যান্ডার্ড মাপের থেকে কম। 10টা থেকে 11টা ইট লাগে নরমালি। 11টা ইট যদি আমরা ধরি আর 12 টাকা পিস যদি ইট হয়, তার সাথে ভাঙানো খরচ যদি 13 টাকা ধরি, তাহলে আমার 143 টাকা পড়তেছে এক সেফটি ইটের খোয়া তৈরি করতে। আর আপনি যদি এখন ভালো মানের পাথর কিনেন বর্তমান বাজার দরে 200 থেকে 210 টাকা লাগবে। আমি যদি 210 টাকাও ধরি তাহলে 210 মাইনাস 143 অলমোস্ট 67 টাকা আপনার বেশি লাগতেছে পার সেফটি খোয়ায়। আপনি একবার চিন্তা করেন, যদি আপনি একটা 5 শতাংশ জায়গায় 5 তলা বিল্ডিং করেন, অলমোস্ট আপনার ফাউন্ডেশনে 1500 থেকে 2000 সিএফটি পাথর বা ইটের খোয়ার কাজ আসবে। আমি যদি 2000 সিএফটিও ধরি তাহলে 2000 ইন্টু 67 মাত্র 1,34,000 টাকা বেশি লাগতেছে আমার ফাউন্ডেশন কস্টিং এ। আর কলাম কাস্টিং এ আপনার কতটুকু আর মাল লাগবে? তাহলে অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা যদি আপনি বাজেট বেশি করেন, তাহলে কিন্তু আপনি ইটের খোয়ার পরিবর্তে পাথরের খোয়া ব্যবহার করে বেজ এবং কলাম করতে পারতেছেন। অতএব আপনারা এই ভুল ধারণা থেকে এখনই বের হয়ে আসেন। আর এই ভুল ধারণা থেকে যদি সব ধরনের ভুল ধারণা থেকে বের হতে চান, তাহলে আমাদের যে কোর্স আমরা লঞ্চ করছি সেখানে আপনারা অতি দ্রুত রেজিস্ট্রেশন করুন। আমরা আপনাদেরকে চেষ্টা করব একজন সুপারভিশন ইঞ্জিনিয়ারের মতো করে আপনার বিল্ডিং আপনি যাতে দেখে বুঝে করতে পারেন, সেইভাবে আপনাদেরকে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।